এই নারায়ণগঞ্জ জেলার ঘটনা। আমার পার্শ্ববর্তী এলাকা বাজানো সন্তানকে সিঙ্গাপুরের জমিনে পাঠাইছি পারিবারিক লাইফ ডেভেলপের আশায়। সন্তান সিঙ্গাপুর থাকে। ও বাজান মায়ের সাথে কথা বলতো, হঠাৎ কয়েকদিন যাবৎ মার সাথে কোনো যোগাযোগ নেই। মার ভালো লাগে না, মা খেতে বসলে খেতে পারে না, মা ঘুমাইতে গেলে ঘুম আসে না। ও বাজান অনেকেই বলে কি হয়েছে, মা শুধু উত্তর দেয় আমার ভিতরে ভালো লাগে না, আমার ছেলেটার খবর কেমন জানি আমি পাই না। আজ কদিন হলো আমার সন্তানের কোনো খবর নেই। আমার মাসুদের কি হইল, মাসুদের দি কোনো খবর নেই। একটু বাজান প্লিজ খুব খেয়াল করো বাজানো। এই মাসুদ ভাইয়ের আম্মা একদিন সকালবেলা মাসুদ ভাইয়ের সন্তানকে ডাক দিয়ে বললেন, দাদু ভাই তোমার আব্বা কি ফোন দেয় না? তোমার আব্বার সাথে তো আগের মতন আমার আর কোনো কথা হয় না। তোমার মার সাথে কি তোমার আব্বু কথা বলে না? তোমার সাথে কি তোমার আব্বু কথা বলে না? এবার বাজান রে নাতি ডাক দিয়ে বলতেছেন, দাদু ভাই আব্বা আগের মতন আর বেশি কথা বলে না। তবে জানুনি দাদু, রাত্র যখন গভীর হয় তুমি আর দাদু যখন ঘুমাও, আব্বা অল্প সময়ের জন্য খালি ফোন দেয়, মার সাথে একটু কথা বলে, আমরা ভালো আছি কিনা একটু জানে, আর বেশি কথা বলে না। কি হইছে দাদু একটু খুলে বলো না। মা জননী কান্দার ডাক দিয়ে বলে, দাদু ভাই আমি তোমার আব্বার নিয়ে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। এই খারাপ স্বপ্নটা দেখার পর থেকে তোমার বাবার সাথে আমার আর যোগাযোগ হয় না। আজকে 20-21 দিন চলতেছে। নাতি ডাক দিয়ে বললেন, দাদু ভাই আব্বারে নিয়ে কি খারাপ স্বপ্ন দেখেছো? ডেকে ডেকে বলে, আমি তোমাকে তাহা বলবো না, তবে আমার একটা উপকার করতে পারবানি। তোমার আব্বা যদি ফোন দেয় তোমার মাকে বলবা দাদু আব্বার সাথে কথা বলার জন্য অনেক আগ্রহ নিয়ে আসে। তোমার মা বাধা দিলে বলবা আমার দাদু আব্বুর কাছে কিচ্ছু চাইবো না, শুধু খালি জানবো আঙ্গো বাবা কেমন আছে। পারবানি তোমার বাবার মোবাইলটা আমার কাছে এনে দিতে? একটু লক্ষ্য করবেন বাবা। এবার নাতি ডাক দিয়ে বলতেছেন, দাদু ভাই অবশ্যই আমি মোবাইল খানা আপনার কাছে এনে দেব। মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে বলে, মা আমার খবর পরে নে, আগে তুই বল তুই কেমন আছি। মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে বলে, মা গো আগে বলো তুমি কেমন আছো। মা কান্দার ডাক দিয়ে বলে, বাবা আমি তোর খবর জানার জন্যে তোর ছেলের কাছ থেকে মোবাইলটা নিয়েছি। ও বাবা আগে বল তোর শরীরটা কেমন আছে। বলে, মা কেন কি হইছে বলো। ডাক দিয়ে বলে, বাবারে আমি তোরে নিয়ে 20 দিন আগে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। এই স্বপ্নটা দেখার পর থেকে বাবা আমার আর কিচ্ছু ভালো লাগে না। আসলে বল বাবা তুই কেমন আছি। মাসুদ ভাই ডাক দিয়ে বলে, মা আগে তুমি বলো তো দেখি আমারে নিয়ে কি খারাপ স্বপ্ন দেখেছো। মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে বলে, বাবা আমি স্বপ্ন দেখেছি বাবা, বাবা তোর 2 পায়ের একটা পা ভেঙে গেছে। বাবা তুই চলতে পারো না, তোর এই ভাঙা পাওটা টানা দিয়া বাইন্দা ঝুলায় রাখছে। বাবা তুই মা 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 বলে চিৎকার দিয়ে কাঁদি। বাবা তুই চলতে পারিস না, কাজে যেতে পারিস না। মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আমার পা ভেঙে গেছে, আমি তো দুনিয়ার কাউরে জানাই নাই। আল্লাহ শুধু তুমি জানো, কিন্তু আমার মা কেমনে জানলো। আমার ভাই রে মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে বলতেছেন, মা গো আমার পা আসলে 20 দিন যাবত ভেঙে গেছে। আমি অ্যাক্সিডেন্টে পা ভেঙে ফেলেছি। মা আমি পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছি। মা ওই মা আমি ইচ্ছা করি তোরে জানাই নাই। তুই যেই মা আমি না খাইলে খাস না, তুই যেই মা আমি গোসল না করলে গোসল করস না,
তুই যেই মা আমি না ঘুমাইলে ঘুমাস না, আমি ওই মায়ের যদি বলি মা আমার পা ভেঙে গেছে, আমার মা তো চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে যাবে, এই জন্য মা আমি তোরে জানাই নাই। ডাক্তার বলেছে আমার এই পায়ের ভাঙা হাড্ডি জোড়া লাগবে 120 দিনের মধ্যে, 4 মাস সময় লাগবে। তাই আমি আমার আল্লাহরে বলেছি, আল্লাহ আমি পরিপূর্ণ সুস্থ হওয়ার পর মায়ের আমি সব খুলে কব। কিন্তু মা গো, ওই মা তুই জাননি কেমনে মা বল। মা কান্দার ডাক দিয়ে বলে, ছেলে রে তুই না জানাইলে কি হবে, আমার আল্লাহ আমারে জানাই দিছি তোর নারীর সাথে আমার নারীর কানেকশন আছে, তোর মোহাব্বতের তারের সাথে আমার মোহাব্বতের তারের জোড়া আল্লাহ লাগায় রাখছে। এ মায়ের পাগলেরা, বাবার পাগলেরা, একটা মায়া লাগায় ডাক দেন না, বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ। ও বাজার, কার মা বাপ জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, বাবা মাহফিলে গেলি আমাদের জন্য একটু দোয়া করলি না বাবা। বাবা কবরে এসে খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য চোখের পানি ছেড়ে কান্দে, আমার আল্লাহ ছেলে মেয়ের চোখের পানি ছেড়ে বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে আমার বন্ধুরে নিজের কর্ম করার জন্য যাচ্ছিলেন, পথিমধ্যে একটা কবর দেখলেন। যাওয়ার সময় যে কবরটা দেখলেন, ওই কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, ওই কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। পয়গম্বরের বুঝতে বাকি রইল না, কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব হইতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না, শুধু দেখলেন কবরে আযাব হইতেছে, শুধু দেখলেন কবরে আগুন জ্বলতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু না বলিয়া নিজের কর্মের দিকে যখন আমার বন্ধুগণ নিজে চলে গেল, কর্ম যখন সম্পাদন হয়ে গেল, কর্ম যখন শেষ হয়ে গেল, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আপনারা বললে চালাবো, নাইলে দোয়া করে দেব। পিছনের বাবারা বলেন কি বলবো না দোয়া করে দেব? তাইলে উঠাউঠি করা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না। শেষ ভালো যার সব ভালো তার, কথা বলেন ঠিক কিনা? আবার বলেন চলবে কি চলবে না? নারে তাকবীর, আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল চলবে চলবে। কতক্ষণ চলবে? হে সারা রাত আবার চালাই কেমনে? আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। এই পয়গম্বর যখন এই কবরটার দিকে তাকাইলেন, কবরটার দিকে তাকানোর পর বুঝতে পারলেন কবরওয়ালা আযাবের মধ্যে গ্রেফতার আছে। ও বাজান দেখেন তো দেখি দিলটা নরম হয় কিনা, একটু নিজের এনে নিজে চিন্তা করবেন। আপন আপন কবর নিজের সামনে নিয়ে আসবে। এই কবরে একদিন আমার আপনার যেতে হবে। এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এবার পয়গম্বর যখন বুঝতে পারলেন কবরে আযাব হইতেছি, পয়গম্বর কাউকে কিচ্ছু না বলিয়া নিজের কর্মের দিকে নিজে চলে গেলেন। নিজের কর্ম যখন সম্পাদন হয়ে গেল, এবার পয়গম্বর নিজের কর্ম শেষ করার পর আবার যখন ওই পথ দিয়ে আসতেছিলেন, পয়গম্বর ভেবে ভেবে বললেন, ও মালিক পরওয়ারদিগার আলম, ওগো আমার আল্লাহ, ও আল্লাহ, একটু আগে যেই কবর আযাব দেখেছি, এখন আমি আবার ওই কবর দেখব, দেখি তো কবরওয়ালা কেমন আছে। বাজানো আবার যখন ওই কবর দিকে নজর দিলেন, এবার পয়গম্বর কবর দিকে নজর দেওয়ার পর তাফসীরের আমার ভাইরা, তাফসীরের কিতাবের তাফসীরে কাবীরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, পয়গম্বর এবার কবরের দিকে চাইয়া দেখে একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পয়গম্বর এবার কবরের কাছে দাঁড়াইয়া
আল্লাহকে ডাক দিয়ে বলেন মালিক, ওগো আল্লাহ। একটা ডাক দেন না, দেন না, দেন না, দেন না। যারা আল্লাহকে বেশি ভালোবাসেন বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বলেন মালিক, ওগো আল্লাহ, একটু আগে দিয়ে কবর আযাব দেখলাম, এখন দেখি কবরে কোনো আযাব নাই। মালিক, তুমি কোন উসিলায়, কিসের বিনিময়ে তুমি তোমার বান্দাকে মাফ করে দিলাও? আল্লাহ, তোমার কাছে আমি জানবার চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর শোনো, এই কবরওয়ালা ছিল অনেক গুনাহগার। এই কবরওয়ালা দুনিয়ায় গুনাহ করে এসেছে। এই গুনাহগার হওয়ার কারণে আমি তারে আযাব দিয়ে করেছি গ্রেফতার। তবে রে পয়গম্বর শোনো, এই কবরওয়ালা দুনিয়া একটা সন্তান রেখে এসেছে। তার এই সন্তানটা এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন কথা বলা শিখেছে, আমি আল্লাহ যখন তাকে ভাব প্রকাশের যোগ্যতা দিয়েছি, বাচ্চাটা যখন কথা বলা শিখেছে, বাচ্চাটার মা বাচ্চাটাকে, এতিম সন্তানটাকে নির্ধারিত মক্তবে ভর্তি করে দিয়েছে, এলাকার একটা নির্দিষ্ট মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। আর এই বাচ্চাটা, এতিম বাচ্চাটা বা ফারা সন্তানটা মাদ্রাসায় ভর্তি হওয়ার পর ওই মাদ্রাসার হুজুর এই এতিম বাচ্চাটাকে, মাসুম বাচ্চাকে প্রথম একটা সবক পড়াইছে। আর এই বাচ্চাটা সবক পড়তে যাইয়া প্রথম একটা সবক পড়ল। এই প্রথম সবক পড়তে যাইয়া আমি আল্লাহর এমন দুইটা নাম ধরে ডাক দিল, আমি আল্লাহর মায়া লেগে গেল। আমি আল্লাহ সন্তানের প্রথম সবক পড়ার উসিলায়, আমি আল্লাহর নাম নেওয়ার উসিলায় তার বাবার কবর আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। পয়গম্বর ডাক দিয়ে বললেন মালিক, ওই সবক কোন সবক? ওই দুইটা নাম কোন দুইটা নাম? আল্লাহ, তোমার কাছে আমি জানবার চাই। বাজান কথাই ভাবে পয়গম্বর বলে আর কান্দিন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর, এই দুইটা, এই সবকের কথা আমি বলবো। আমি তোমার অন্তরের খবর জানি, আমি তোমার অতীত জানি, বর্তমান জানি, ভবিষ্যৎ জানি। কিন্তু পয়গম্বর, তুমি কেন কান্দো? তোমার কান্নার কথাটা আমি তোমার কাছে জানতে চাই। পয়গম্বর, আমি তোমার দিলের খবর জানি, তারপর আমি মাওলা তোমার কাছ থেকে জানবার চাই, তুমি কেন কান্দো? একটু বলো না দেখি। পয়গম্বর ডাক দিয়ে বলেন, মালিক, আমি কান্দি দুনিয়ার সব ছেলে মেয়েদের বাবাদের নিয়া। ও আল্লাহ, এই পিতা কত বড় ভাগ্যবান, গুনাহ করে কবরে এসে ধরা পড়ছে। সন্তান একটা রেখে এসেছে, সন্তানের জবান দিয়া তোমার নামের জিকির বের হয়ে গেছে। প্রথম সবক পড়ার উসিলা, সন্তানকে উসিলা করে বাবা মাপ পেয়ে গেছে। ও আল্লাহ, আমি কাঁদতেছি। দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এইরকম তোমার নামের সবক আদায় করত, আল্লাহ তোমার নামের সবক আদায় করত, তাইলে তুমি সব ছেলে মেয়েদের বাবা মার কবর আযাব মাফ করে দিত। আমার ভাইরা, আমার জানা নাই এই ময়দানে কে বাবা হারাইছেন, আমার জানা নেই এই ময়দানে কে মা হারাইছেন। পায়ে হাত দিয়ে বলবো বাজান, আমার দিল বলতেছে আজকের মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে। ও বাজান, নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওয়ালাদের গ্রাণ পাইতেছি, আর যেদিকে তাকাইতেছি সেদিকে কেমন জানি নূর আর নূর দেখতে পাচ্ছি। আমার ভাইরে দেখেন তো দেখি দিলটা নরম হয়নি। একটু মা বাবার কথার দিকে ফিকিরে চলে যাই। আমার জানা নাই কার মা আছে কার বাবা নাই।
আমার এখানে জানা নাই কার মা অসুস্থ কার বাবা অসুস্থ। দুনিয়াতে যার মা বাপ নাই তার মতন বড় দুঃখের কেউ নাই। আমার ভাইরে দুনিয়ায় যার বাপ মা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। বাজান দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যায় দাঁতের মর্ম কি ছিল। আমার ভাইরা মা বাপ বেঁচে থাকতে বোঝা যায় না মা বাবার কত বড় দাম। মা বাপ যেদিন মারা যাবে সেই দিন বুঝবা কত বড় নিয়ামত হারাইলা। কথা বলেন ঠিক না ব্যাঠি? এজন্য তো কবি বলেন বনে থাকে বন বাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে তবু মায়ে বাচ্চা ভোলে না পড়লে হাজারো দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায় পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক না ব্যাঠি? এ যাদের অন্তরে মায়ের ভালোবাসা আছে বলেন কথা ঠিক না ব্যাঠি? বিদেশেতে যদি সন্তান মারা যায় পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। ভাইয়া আজকে তুমি সুযোগ পাইয়া মায়ের নামে দোয়া না করে তুমি চলে যাইবা। ও ভাইয়া তুমি মনে রাখো তুমি আজকে চলে যাইবা, আগামীতে তোমার সন্তানরাও মাহফিলে আসবে, তোমার নামে দোয়া না করে চলে যাবে। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। লম্বা করার কোনো সুযোগ নাই, কয়েক মিনিটের মধ্যে আমি কথা ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। মাঠের পরে কে বিছালো সবুজ শ্যামল ছবি, সকাল বেলায় কে উঠায় রে আবির রাঙ্গা রবি। মাঠ ভরা ওই কে দিল রে শস্য ফুরান, পাখির কণ্ঠে কে দিল গো কুহু কুহু তান। চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ পাকের দান। সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই সব লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ জোরে দিতে কোনো সমস্যা আছে? অহনো ডরাইতেছেন? অহনো কি মামলার ভয় আছে? হামলার ভয় আছে? খেলার ডর আছে? আরে যারা খেলবো হেরা তো নাইগা, কাগলকে খেলুম, কথা কয় না। লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশ্মনী আছে? রাইট একটু গভীর হয়ে গেছে গা, টেনশন করবার লইছেন? হ্যাঁ, ঘন্টা খানিক সময় দাউন যাইব। লা ইলাহা ইল্লাল্লাহ আসতে হইব না জোরে হইব? নিজে জিকির করবেন, ডাইন বাম লক্ষ্য করবেন, কেঠায় জিকির করে না, যেটা করব না মনে করবেন ভিতরে ভেজাল আছে। উচ্চ আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, ঠিক কিনা বলে? যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান মূসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আল্লাহু আকবার বলে।
मूसा नबी कलीमुल्लाह इब्राहिम नबी खलीलुल्लाह बाबा आदम सफीजुल्लाह बाबा आदम सफीजुल्लाह आमर नबी हबीबुल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह आरो जोरे ला इलाहा भाईजान रिक्शा चले ना चालक सारा नौका चले ना माझी सारा ठीक ना रिक्शा चले ना चालक सारा नौका चले ना माझी छाड़ा दुनिया चले ना अल्लाह छाड़ा जोरे दुनिया चले ना छाड़ा मुमिन चले ना ईमान सारा ला इलाहा इल्लल्लाह ला इलाहा भाईजान बहु दूरे मदीना আমরা কেমনে যাব জানি না মদিনা যাইতে মন চায় কার কার চাই দু হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি নারে তাকবীর উচ্চ আওয়াজে আল্লাহর কাছে আবদার জানান বহু দূরে মদিনা বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম বলেন না হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম অন্তরেতে রাখিও সদায় অন্তরেতে রাখিও সদায় আল্লাহ তোমার নাম লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করে জীবনের শেষ বয়ান মনে করে যার যার গুনাহ সে গুনাহ মাফের আশায় আল্লাহ হওয়ার জন্য এই রবিউল আউয়ালের চাঁদে উচ্চ আওয়াজে আল্লাহ নামে জিকির হবে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুল উলুম মহিসুন্নাহ কওমি মাদ্রাসার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে ইকরাম, আজকের মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীন আমার মা ও বোনেরা, স্কুল কলেজ ভার্সিটি পাশাপাশি মাদ্রাসার তলবে আজিজ, আগামী প্রজন্মের ভবিষ্যৎ সোনালী সন্তানেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই গভীর রজনীতে উম্মতের হক্কানি ওলামায়ে কেরামদের মজমায়ে বেহেশতের বাগানে দারুল উলুম মহিসুন্নাহ কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজনে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে বেহেশতের বাগানে যে আল্লাহ নেক কাজে শরীক হওয়ার তৌফিক দান করলেন, দিল থেকে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতি অল্প সময়ে অল্প পরিসরে কথা বলে আপনাদেরকে নিয়ে দোয়া করে বিদায় নেব ইনশাআল্লাহ। আমার পূর্বে আলোচনা করেছেন দেওবন্দ মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস ওস্তাদ, আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় ব্যক্তি শেখুল হাদিস হযরত মাওলানা হাফেজ মুফতি হারুনুর রশিদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, এবং ওনার পূর্বে আলোচনা করেছেন বাংলার জমিনের জন্য দাওয়াত ও তাবলীগের অন্যতম জিম্মাদার, যাকে আমরা বাংলার তারিক জামিল হিসেবে চিনি, হযরতুল আল্লাম শেখুল হাদিস আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া সহ যত উলামায়ে কেরাম এখানে তশরিফ এনেছেন, তাকরীর, তাফসীর, নসিহত পেশ করেছেন। আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন, আল্লাহ সবাইকে কবুল করেন, অত্র এলাকার সমস্ত কবরবাসীকে আল্লাহ জান্নাতবাসী করে দেন, অত্র এলাকার ঘরে ঘরে রহমত বরকত আল্লাহ নাজিল করে দেন। আল্লাহ এই মাহফিলকে নাজাতের উসিলা বানায় দেন। আল্লাহ আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন, বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন, ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন। আল্লাহ আজকের এই মজমাকে নবীজিকে উসিলা করে কবুল করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আপনারা যেভাবেই হোক ইশারা ইঙ্গিতে, ভাই এখান থেকে বাচ্চাদেরকে এখানে সরাই দিতে হবে ভাই, এরা তো এটা কি ভাই, বাচ্চাদেরকে এখান থেকে সরাই দেন, একটু মনোযোগী হইতে হবে, সময়কে কাজে লাগাইতে হবে। মা বোনরা আপনারাও খেয়াল করে শুনবেন, হতে পারে এটাই আমার আপনার জীবনের শেষ বয়ান, কথা বলেন ঠিক কিনা? আগামীকালকে আমি আপনি বাঁচবো কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। আপনারা ইশারা ইঙ্গিতে এবং প্রচারে প্রসারে, বক্তব্যে বক্তৃতায়, ওয়াজে নসিহতে, গরমে নরমে, সুরে সুর ছাড়ায়, ভাষ্যে ভাষণে, কাঁপনে ক্রম্পনে আপনারা বুঝতে পেরেছেন এই মাহফিলটা গতানুগতিক কোনো ক্লাব সংগঠিত মাহফিল নয়, এটা একটি ধর্মীয় প্রতিষ্ঠান, দ্বীনি ইদারা কর্তৃক মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল। সেই লক্ষ্যে আমি পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য আয়াতের মধ্যে হতে, হাজারো হাজারো আয়াতের মধ্যে হতে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক গোটা পৃথিবীর সমস্ত মানব জাতিকে ডেকে বললেন, হে মানব জাতি, আমি তোমাদের কল্যাণের জন্যে, মঙ্গলের জন্যে, ভালাইয়ের জন্যে আমি রব আমার পক্ষ থেকে দুটি জিনিস দুনিয়াতে পাঠিয়ে দিলাম। আমার পক্ষ থেকে তোমাদের জন্য উপঢৌকন হিসাবে আমি তোমাদেরকে দিলাম। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
বলেন না সুবহানাল্লাহ। কয়টা জিনিস? আবার বলেন কয়টা? দুইটা। নাম্বার 1, রবের পক্ষ থেকে বুরহান নামক নবী। নাম্বার 2, মানুষ যেন চলাচলে ভুল পথে না চলে, কথা বলতে যে যেন ভুলভাল না বলে, এই জন্য একটা গাইড বুক, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, মোকাম্মাল নিজামে হায়াত আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম বুরহান নামক নবীর উপরে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার রবের পক্ষ থেকে বুরহান নামক নবী। 2 নাম্বার বুরহান নবীর উপরে নাজিল করলেন কোরআন। 1 নম্বরে বুরহান, 2 নম্বরে কোরআন। বলেন 1 নম্বরে বুরহান, 2 নম্বরে কোরআন। আমরা সবাই মুসলমান, আছে আমাদের ঈমান, ভয় করি না তাদের যারা বর্তমানে বেঈমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বিশ্ব মানব জাতিকে ডাক দিয়ে বললেন, হে মানব জাতি, এখন আপনারা বলেন তো দেখি, অত্র অঞ্চলের ভাইরা, আপনারা একটু বুঝে শুনে উত্তর দিবেন, মানব জাতির মধ্যে ধনীরা আছে না নাই? আপনারা কথা আসতে কইতেছেন, বলেন আছে না নাই? গরিবেরা আছে না নাই? বুচ্চা মানুষ আছে না নাই? লম্বা মানুষ, মোড়া মানুষ, আমার মতন চিকুনালি, কালা মানুষ, ধলা মানুষ, আওয়ামী লীগ, এই যে আস্তে কথা কয়, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, হেফাজত ইসলাম, নিজামে ইসলাম, জমিয়ত ইসলাম, চরমোনাই, শর্ষিনা, উজানি, তাবলীগ, পাবলিক, আছে না নাই? সব মানুষ কিন্তু এই মানবতার কাতারে আছে, ঠিক কিনা বলেন? কোরআনুল কারীম শুধু এক গোষ্ঠী, এক গ্রুপ, এক দল, কোন ব্যক্তির জন্য নয়। কোরআনুল কারীম বিশ্ব মানবতার জন্য কমপ্লিট কোড অফ লাইফ, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার এই আলোচনা অনেক আগ থেকে ইন্টারনেটের মাধ্যমে শুনেছেন। নাস শব্দের অর্থে দুনিয়ার সমস্ত মুফাসসিরিনে কেরামের কথা এক করে আমি মুখস্থ করে এটা আমি বলে দিয়েছিলাম অনেক আগেই। মানুষ মানে হলো আল্লাহর বক্তব্য অনুযায়ী দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, কামার কুমার, জেলে তাঁতি, চাষারু দাবারু জুয়ারু মাদারু মুজারু, গাজারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজরানী চাকরানী, ফকির ফকরানী, এতিম মিসকিন অনাথ অনাথিনী, পথে পড়া আদামারা কাঙ্গাল কাঙ্গালিনী, হাবিলদার চকিদার রফাদার দফাদার জমিদার তালুকদার মেম্বার, আপার লেভেলের ইঞ্জিনিয়ার গ্রাজুয়েট পারসন ব্যক্তি অফিসার, জজ ব্যারিস্টার উকিল মুক্তার, আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম হেফাজত ইসলাম নিজামে ইসলাম জমিয়ত ইসলাম চরমনায় শর্ষিনা উজানি মোকাম্মিয়া বেতাকি রাজারবাগি কুতুববাগি দেওয়ানবাগি আটরশি চন্দ্রপাড়া এনায়েত পুরী প্যারাডাইস পুরী মাইজ ভান্ডারি তবলিগ পাবলিক ইত্যাদি ইত্যাদি। যদি কেউ মাইনাস হয়ে থাকে ইত্যাদির মধ্যে ঢুকিয়া গেছে, কেউ আপনারা দি কথা কেমন জানি করিয়া কর, আমি কি যাইতাম গা শেষ করে দিব? বেমজা লাগতাছে, কখনো তো শুরুই করি নাই, সবে মাত্র স্টার্ট দিতাস, জানি না কতদূর টাইম আপনারা থাকবে। আর 15 বছর আমরা এক ধরনের রোজা আছিলাম, কথা আইছিল বুক পর্যন্ত, এই গলার হুলকুমে আবার ঠেকা গেছে গা। কারণ আমাকে ওয়াজের আগে ওড়ার আগেও জিগাইতো কি ওয়াজ করবেন, ডরাই আর না ডরাই কইছি যে কোরআন হাদিস তেন ওয়াজ করব। ওয়াজে আওয়ার পরে এরপরে আবার মনে করেন মুসল্লি বেশে গোয়েন্দা ফাটাইছে, দেহ হ্যাঁ আমার গদিলিও টান দেয়নি, গদিলিও টান দিলে হ্যার গদি তো নিমু নিমুই, হ্যারে জনমের মতন আয়না করে ঢুকাম। আল্লাহর রহমত, এই ধরনের অমানিসা অন্ধকার থেকে আমরা মুক্ত হয়েছি। আমরা ঐক্যবদ্ধ ভাবে যদি থাকতে পারি ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে এই অমানিসা অন্ধকার
আর আমাদের কাছে আসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তবে একটা কথা বলি শুরুতে, লাফালাফি যতই করেন, ঠিক বেঠিক যতই বলেন, ইসলাম ছাড়া, কোরআন ছাড়া, টুপিদারি ছাড়া, মৌলবাদী ছাড়া, মূল ছাড়া, কালেমা ছাড়া যারেই ছাপ্পা মারবেন হেই আপনার ধাপ্পা মারতে পারে। কথা কয় না? কেঠা বলে কইতেছে আপা আইবো। আমি গতকালকে কইছি আহো আপা আহো, আইবা আপা, পাবলিক রয়েছে খেপা, যে মারতাছে চাপা, কাম হইব